সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। ইতিমধ্যে আমি প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কী শিখতে হবে একটা ভিডিও দিয়েছি। তোমরা যারা দেখোনি, আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা উপর থেকে দেখে নাও। আজকের ক্লাসে আমি আলোচনা করছি তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা। এই রামায়ণের কথা থেকে তোমাদের পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্ন কোনগুলি শিখতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই অবগত রয়েছো, তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। 15টি প্রশ্ন আসবে, 15টি লিখতে পারলে তোমরা 15 নম্বর পাবে। সর্বপ্রথম আমি যে প্রশ্নটি দিয়েছি, স্বর্গের রাজধানীর নাম কি? উত্তর হলো অমরাবতী। স্বর্গের রাজধানীর নাম হলো অমরাবতী। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সন্তান কামনা করে রাজা দশরথ কোন যজ্ঞ করেছিলেন? উত্তর হবে পুত্রেষ্টি। উত্তর হবে পুত্রেষ্টি। 3 নম্বর দিয়েছি, সীতাকে খুঁজতে রাম লক্ষ্মণ কোন পর্বতের কাছে পৌঁছেছিলেন? উত্তর হলো ঋষ্যমুখ। উত্তর হলো ঋষ্যমুখ। 4 সরযূ নদীর কূলে গিয়ে যোগ বলে দেহত্যাগ করেছিলেন কে? রাম। 5 রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। 6 নম্বর, রামচন্দ্রের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী রয়েছে কোন ধর্মগ্রন্থে? উত্তর হলো রামায়ণ। এখানে পুরাণে ভুল দেওয়া হয়েছে, উত্তর অবশ্য হবে রামায়ণ। 7 রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত? উত্তর হবে 7টি কাণ্ডে বিভক্ত। এরপরে 8 নাম্বার দিয়েছি, অযোধ্যার রাজা কে ছিলেন? উত্তর হলো দশরথ। 9 রামের সঙ্গে কার বিয়ে হয়? উত্তর হলো সীতা। 10 রানী কৈকেয়ীর দাসীর নাম কি? মন্থরা। উত্তর হবে মন্থরা। এরপরে 11 নম্বর দিয়েছি, রামের সাথে বনবাসে গিয়েছিলেন কে? উত্তর হলো লক্ষ্মণ। 12 সীতাকে অপহরণ করেছিল কে? উত্তর হলো রাবণ। 13 নম্বর, রাবণ কোথাকার রাজা ছিলেন? উত্তর হলো লঙ্কার রাজা ছিলেন। এরপরে 14 নম্বর দিয়েছি, সীতার 2 পুত্রের নাম কি? উত্তর হবে কুশ ও লব। 15 নম্বর, রামায়ণের কাণ্ড হলো আদিকাণ্ড, রণ্যকাণ্ড, উত্তরকাণ্ড। উত্তর হবে আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড, অর্থাৎ 1 ও 3। 16 নম্বরে বলেছে, সুমিত্রার গর্ভে জন্ম হয় লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। উত্তর হবে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন, অর্থাৎ 1 ও 3। এরপরে 17 নম্বর, বনবাসের সময় বিরাট রাক্ষস নিহত হয় কার হাতে? উত্তর হলো রাম এবং লক্ষ্মণের হাতে। সীতা তখন বন্দী ছিল, সেজন্য রাম এবং লক্ষ্মণের হাতে মৃত্যু হয়েছে, সেজন্য 2, 3 হবে। এরপরে 18 নম্বর, ঋষি বাল্মীকি কাদের সঙ্গে নিয়ে যজ্ঞে উপস্থিত হয়েছিলেন? কোশ, লব নাকি হর? উত্তর হবে কোশ এবং লব, 1 ও 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে মোট 18টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের পরবর্তী ভিডিও কিসের উপর করতে হবে তারও তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা খুবই কাছে চলে এসেছে। আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা এবার অত্যন্ত ভালো হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।